কাবাঘর এমন একটি স্থান যেখানে কোনো শয়তান প্রবেশ করতে পারে না। এমনকি যখন দাজ্জালের আগমন ঘটবে তখন দাজ্জাল কাবাঘরের আশেপাশেও যেতে পারবে না, কেননা আল্লাহ তাআলা নিজে কাবাঘর রক্ষা করার দায়িত্ব নিয়েছেন। কাবাঘরকে ধ্বংস করার জন্য যে সকল মানুষ এগিয়ে এসেছে তারাই ধ্বংস হয়ে গিয়েছে। উদাহরণ হিসাবে বলা যায়, ইয়েমেনের রাজা আব্রাহার যখন কাবাঘরকে ধ্বংস করার জন্য হাজার হাজার সৈন্যবাহিনী নিয়ে কাবাঘরের সামনে এসেছিল, তখনই আল্লাহ তাআলা কাবাঘরকে রক্ষা করতে ঝাঁকে ঝাঁকে হাজার হাজার আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছিলেন, যে পাখিগুলো ছোট ছোট পাথর নিক্ষেপ করে ইয়েমেনের রাজা আব্রাহার ও তার সৈন্যবাহিনীদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। আর এই বিশেষ কাবাঘর সর্বপ্রথম কিভাবে তৈরি করা হয়েছিল, যেটা প্রত্যেক মুসলমানদের জানা প্রয়োজন। ইতিহাসের বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টির 2000 বছর পূর্বে পৃথিবীর প্রথম ঘর কাবা তৈরির জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দেন। অর্থাৎ কাবাঘর সর্বপ্রথম ফেরেশতাগণ